নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি দীপ্তা দাস তোমাদের সামনে নিয়ে চলে এলাম বৌভাতের সকালের ভিডিও নিয়ে। প্রথমেই চা খেয়ে নিলাম, গিয়েই দেখলাম রাত্রেবেলার খাবারের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা চলছে, আর এখানে রাত্রেবেলায় যা যা মশলাপাতি রাখবে কিছু কিছু এখানে সাজানো রয়েছে। আর এদিকে জলখাবারে হচ্ছে লুচি আর তরকারি। তো গিয়ে দেখলাম যে অলরেডি অলমোস্ট খানিক লুচি ভাজা তৈরি। তারপর খেতে বসবো। খেয়ে টেয়ে নেওয়ার পরে এখানে আশীর্বাদ পর্ব শুরু হবে। তো ক্যামেরাম্যান আসতে দেরি করছিল বলে একটুখানি ওয়েট করা হয়েছিল, কিন্তু এখানে লোকজন প্রায় সবাই চলে এসেছিল। ওই জন্য আমরা বললাম যে আমরা ফোনেই করে নিচ্ছি জিনিসটা, তো রিচুয়ালসটা শুরু হোক। তো এখানে প্রথমে সুতো খোলার যে অনুষ্ঠানটা সেটা হয়। এটা করতে গিয়ে অনেক মজা হয়। তো বাঁ হাতে করে সুতো খুলতে হয়, মানে বউ তার বরের সুতো খুলে বাঁ হাতে করে, আর বর খুলে ডান হাতে করে বইয়ের সুতো। বইয়ের দিকটা সবসময়ই কষ্টের হয়, এটা জানা কথাই। তো অনেকক্ষণ টাইম নিয়ে এই সুতোটা খোলা হয়েছিল। আর দাদা তো খুব তাড়াতাড়ি সুতো খুলে ফেলেছিল। দাদার খুলতে একদমই টাইম লাগেনি, কারণ দাদা খুলেছিল ডান হাতে করে। আর এখানে এইসব দেখার জন্য সবাই বসেছিল। শাঁকুলু এগুলো তো পড়ছিলই। আর বৌদিভাই তো অনেকক্ষণ টাইম নিয়েছিল খুলতে গিয়ে, কারণ বাঁ হাতে করে খোলা একটা সুতোর গিট সত্যিই ভীষণই কষ্টকর। আর এখানে সবাই মিলে আমরা হাসি মজা করছিলাম সুতো খোলা নিয়ে। আর দেখে নাও কত লোক জমে গেছে। তবুও ক্যামেরাম্যানের কোনো পাত্তা নেই, ফোন করে করে তার আর আসা হয় না, কারণ বলছিল নাকি ওদের বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে। ক্যামেরাম্যানের বাড়ি ছিল আমাদের মাসির বাড়ির থেকে অনেকটা দূরে। আর এই যে এবার দাদা খুলছে সুতো, দাদা বেশ টুক করে একটুখানি হাতে সময় নিয়ে সুতোটা খুলে ফেলেছিল। যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এরপরে শুরু হলো আশীর্বাদের পালা। সরি, এরপরে শুরু হলো সুতো লোকানোর পালা। সবাই এক এক করে সুতো লোকালো, দাদা একবার বৌদি একবার করে। আচ্ছা, তারপরে শুরু হলো আশীর্বাদ। প্রথমেই বড় দিদা আশীর্বাদ করলো। আচ্ছা, তারপরে মেজুমাইমা, তারপরে আমি একটা দাদাকে দিলাম শার্ট। তো আমার গিফটটা দেখে নাও। আমি এখানে একটা মানে চন্দ্রানী পালস থেকে একটা হার আমি দিয়েছিলাম। তো আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও কমেন্টে। তো সেটাও সবাই বললো যে বৌদি ভাইকে পরিয়ে দে, ভালো লাগবে দেখতে। বললাম বেশ ঠিক আছে, চলো তাহলে পরিয়েই দিই। তো একটু অসুবিধা হচ্ছিল, কারণ ধরো ও মাথায় অনেক কিছু ছিল, মুকুট ছিল, ওড়না ছিল, আর হাড়ের ট্রাসেলটা ছোট ছিল। তো সেই জন্যই আমি পড়াতে চাইছিলাম না, কিন্তু সবাই বারবার করে বললো দিচ্ছিস যখন বৌদিভাইকে পরিয়ে দে। তো সবারই কথা মতন পড়াতে গিয়ে বৌদিভাই একটু কষ্ট হলো। তো দাদা আর বৌদি সবাইকে প্রণাম করছিল। আর এখানে বললো যেহেতু আমি সবারই থেকে ছোট, তো আমি দাদাকে প্রণাম করলাম। তো বৌদিভাই তো প্রণাম নেয়নি, কারণ বৌদিভাই বয়সে আমার থেকে ছোট ছিল। তারপরে এখানে মা করলো আশীর্বাদ। মা দিয়েছিল একটা ইয়াররিংস। মায়ের ইয়াররিংসের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানিও। যদিও এখানে ভিডিওতে সেটা নেই, আমি সেটা আলাদাভাবে ছবি পোস্ট করে দিয়েছি, দেখে নিও। তারপরে আশীর্বাদ করলো আমার ছোটো মাসি। ছোটো মাসিও দিয়েছিল একটা ইয়াররিংস। এখানে দাদা আর বৌদি অনেক টাকা পেয়েছিল, যেগুলো আমরা পরে সবাই মিলে কাউন্ট করেছিলাম। তো মাসির ইয়াররিংসটা আশা করছি এখানেই দেখতে পাচ্ছ। মাসির ইয়াররিংসটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আংটি হারানো হলো। দাদার একটা আংটি আর বৌদির একটা আংটি জলের মধ্যে দিয়ে খোঁজাখুঁজি শুরু হলো। আর তার আগে দেওয়া হয়েছিল দাদার মুকুটের একটুখানি টুকরো, আর বৌদির মুকুটের একটুখানি টুকরো। তো এখানে মাসি ছিল, মাসি বারবার 3বার মতন জলটাকে গুলিয়ে দিচ্ছিল, কে কার আগে বা পেছনে যায় সেই জিনিসটা দেখা হচ্ছিল এখানে। আচ্ছা, তো তারপরে আংটি খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। তো আংটিটা তো ভীষণই ইজি খোঁজা, ওটা কোনো ব্যাপার না। তো দুজনা আংটিটা খুঁজে নিয়ে যে যার আংটি সে তাকে পরিয়ে দিল। এই নিয়মটাও 3বার হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। চলো, এরকম করে নিয়মটা 3বার হয়েছিল প্রায়। তারপরে বিকেল হয়ে গেল। বিকেলে এসে দেখছি এখানে চপ পকোড়া সব রেডি হচ্ছে, ফিশ চপ। আর সন্ধ্যাবেলায় নিয়ে নিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা সত্যি ভীষণই টেস্টি হয়েছিল, তবে বেশি খেতে ভয় লাগছিল, কারণ চিকেন পকোড়াতে অনেক ভিনিগার দেওয়া থাকে, বা রাতে মাটন ছিল তাই। আর ছিল ফুচকা। ফুচকাটাও ভীষণ ক্রাঞ্চি হয়েছিল, ফুচকাটাও খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, তোমাদের খাবারের জায়গাটা একবার দেখিয়ে দিই। এখানে স্যালাড, সস, লেবু ইত্যাদি ইত্যাদি যা যা থাকার সেগুলো ছিল, সব কিছুই সব এখানে রেডি করা ছিল। আমি দেখলাম যে তোমাদেরকে এই জায়গাটাও একবার দেখিয়ে দিই।
তো তখনও খাওয়াতে বসানো শুরু হয়নি, তো তাই অল্প অল্প কিছু কিছু করে প্রিপারেশন করা হয়েছিল, বাকিটা হয়তো পরে করা হবে এরকম ব্যাপার। আর এটা ছিল মাটন, এটা ছিল চিকেন। খাবারের বড় ভিডিও তোমাদের জন্য পোস্ট করা আছে, তোমরা একটু দেখে নিও পারলে। আর দাদার ঘরটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেরকম নর্মালি সাজানো হয় বক্স খাটে, তো সেরকম করে সাজানো হয়েছিল। খাটটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। একটু করে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দুদিক থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম খাটটা কেমন সাজানো হয়েছে। আচ্ছা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছিল খাবারের প্যান্ডেলের ভিডিওটা। আমরা অনেকটা রাতে বসেছিলাম বলে সেরকম কেউ ছিল না, সব ফাঁকা ফাঁকাই ছিল। তো এই ছিল খাবারের প্যান্ডেলটা। এখানেও একটা খুব সুন্দর ঝাড়বাতি দেওয়া হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা সবাইকে।